হ্যাঁ ভাইয়েরা, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি, যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করেন তাহলে লসাগু এত মজা পাবেন, এত বুঝবেন যে ইনশাল্লাহ লসাগু এর একদম এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, চলুন গল্পে গল্পে আজকের ক্লাস শুরু করি। একটি বাস্তব উদাহরণ দিয়ে এই লসাগু এর একদম গভীরে প্রবেশ করি। সেটি হচ্ছে, এক ব্যক্তি সে তার বাগানের মধ্যে 3 ধরনের গাছ লাগিয়েছে: সুপারি গাছ, নারিকেল গাছ আর হচ্ছে খেজুর গাছ। সে কি করলো, সে প্রতি 2 মিটার পর পর এই সুপারি গাছ লাগিয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার মিটার বোঝালাম, 24 মিটার পর্যন্ত দেয়া আছে। তো সে প্রথম গাছ লাগানোর পর তার 2 মিটার পর আরেকটা গাছ লাগিয়েছে, তার 2 মিটার পর আরেকটা, এইভাবে 2 মিটার পর পর প্রত্যেকটা সুপারি গাছ লাগিয়েছে। ঠিক আছে, এরপর নারিকেল গাছ লাগিয়েছে 3 মিটার পর পর। প্রথম লাগিয়েছে, তারপর 1 2 3 মিটার পর, এভাবে 3 মিটার পর পর প্রত্যেকটি নারিকেল গাছ সে লাগিয়েছে। ওকে, এবার খেজুর গাছ লাগিয়েছে 4 মিটার পর পর। দেখতে পাচ্ছেন 1 2 3 4। ওকে, 4 মিটার পর পর সে খেজুর গাছগুলো লাগাই গেছে। এখন প্রশ্ন হলো, আমাদের জানার বিষয় হলো যে সে বাগানের শুরুতে সুপারি গাছ, নারিকেল গাছ এবং খেজুর গাছ, হ্যাঁ, প্রথম 3টি গাছ একই সারিতে লাগাইলো, ঠিক না? মানে একই কলাম বরাবর। এরপর কিন্তু আর একই বরাবর থাকছে না, কারণ সুপারি গাছ লাগাইছে 2 মিটার পর, তখন কিন্তু আবার কোনো নারকেল গাছ নাই। যখন নারকেল গাছ আছে তখন কিন্তু আবার এখানে সুপারি গাছ নাই, খেজুর গাছও নাই। এদিকে আবার এখানে একটা সুপারি গাছ আছে, এখানে খেজুর গাছ আছে, কিন্তু নারকেল গাছ নাই। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এভাবে আসলে সামনে কোনো একটি পর্যায়ে কি এমন হবে যে একই কলাম বরাবর সুপারি গাছ থাকবে, নারিকেল গাছ থাকবে এবং খেজুর গাছ থাকবে? আমরা একটু এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই জায়গায় কোথায়, এই 12 মিটার পর, মানে শুরু থেকে 12 মিটার পর এখানে এসে সুপারি গাছ, নারকেল গাছ এবং খেজুর গাছ একই বরাবর হয়ে গেছে। ঠিক আছে, একই বরাবর হয়ে গেছে। তার আগে কিন্তু এখানে কিন্তু একই বরাবর 3টি গাছ হয়নি। এখানে হয়েছে 2টি গাছ, এখানে একটি গাছ, এখানে একটি গাছ, কিন্তু এই জায়গায় এসে একদম 3টি গাছ বরাবর হয়ে গেছে। আচ্ছা, আবার প্রশ্ন হচ্ছে যে সামনে কখনো আবার এমন কোনো জায়গা পাওয়া যাবে যেখানে 3টি গাছ এক বরাবর হবে? হ্যাঁ, তারপর আবার আমরা খেয়াল করে দেখলাম যে এই 24-এর ক্ষেত্রে, মানে 24 মিটারের সময় শুরু থেকে 24 মিটারের মাথায় এই সুপারি গাছ, খেজুর গাছ এবং নারকেল গাছ, খেজুর গাছ একই বরাবর হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে যদি এই ব্যক্তি আরও গাছ লাগাইতো, ডান দিকে যদি আরও লাগাইতো 2 মিটার পর পর, নারিকেল গাছ 3 মিটার পর পর, খেজুর গাছ 4 মিটার পর পর, তাহলে আপনারা আপনারা এইভাবে একে দেখতে পারবেন। বা একটু পর অঙ্ক করে কেমনে বোঝা যায় সেটা বলবো। যে সামনে 36 মিটারের বেলায়ও শুরু থেকে 36 মিটারের সময় কিন্তু 3টি গাছ আবার একই বরাবর হয়ে যেত। ঠিক আছে, তার মানে 12 মিটারের সময়, 24 মিটারের সময় এবং 36 মিটারের সময় এই 3টি গাছ একই বরাবর হয়ে যেত। এখন প্রশ্ন হলো যে আমরা কি এইভাবে চিত্র এঁকে বুঝতে হবে যে কখন কোথায় গাছগুলো মিলবে? কোনো অঙ্ক নাই। হ্যাঁ, এখন আমরা অঙ্কের মাধ্যমে কিভাবে এই 3টি গাছ কোথায় মিলিত হবে সেটা শিখব। কারণ চিত্র এঁকে কিন্তু সবসময় করা যাবে না, অনেক কঠিন একটি কাজ। এর জন্য গণিতবিদগণ এমন একটি গাণিতিক প্রক্রিয়া বের করেছেন যেন চিত্র না এঁকেই গণিতের মাধ্যমে আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে এই 3টি গাছ পরবর্তীতে কোথায় মিলিত হবে। চলুন এখন আমরা বিষয়টিকে গাণিতিকভাবে সমাধান কিভাবে করা যায়, বা এখান থেকে লসাগু এর ধারণা কিভাবে আসলো সেটি আমরা বোঝার চেষ্টা করি। দেখুন এখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এই যে সুপারি গাছ 2 মিটার পর পর লাগানো হয়েছে, তাই না? 2 4 6 8 10 12, এভাবে 24 26 28 30, এভাবে ডান দিকে কিয়ামত পর্যন্ত যদি লেখা হয় শেষ হবে না। মনে রাখবেন, এগুলোকে বলা হয় গুণিতক। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় গুণিতক। 2-এর গুণিতক হচ্ছে 2 4 6, এভাবে 24 26, আনলিমিটেড, অসীম পর্যন্ত যাওয়া যাবে, শেষ হবে না। তারপর 3-এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15 18 21 24, এভাবে 27, এটাও আনলিমিটেড। মনে রাখবেন, কোনো সংখ্যার গুণিতক কোনো দিন শেষ হয় না। আমরা গণিত বোঝানোর জন্য বাগানের মধ্যে সীমিত আকারে লিখেছি, কিন্তু মূলত এগুলো এই সংখ্যার গুণিতক অসীম পর্যন্ত। তারপরে আমরা যদি 4-এর ক্ষেত্রে যাই, এই 4-এর গুণিতক অসীম, 4 8 12 16 20 24, এভাবে অসীম পর্যন্ত যাওয়া যাবে। এবার আমরা একটু খেয়াল করি
সেটা হচ্ছে, ধরুন আমাদের গাছ টাছ কিছুই নেই, সংখ্যা থেকে আমরা বোঝার চেষ্টা করি। এই দুইয়ের গুণিতক, এগুলো হচ্ছে দুইয়ের গুণিতক, ঠিক আছে, তিনের গুণিতক, চারের গুণিতক। খেয়াল করুন তো কোন গুণিতকটা, কোন সংখ্যাটা এই দুইয়ের মধ্যেও আছে, মানে দুইয়ের গুণিতকগুলোর মধ্যেও আছে, তিনের গুণিতকগুলোর মধ্যেও আছে এবং চারের গুণিতকগুলোর মধ্যেও আছে। খেয়াল করুন তো, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই 12 সংখ্যাটা, মানে 12 এই গুণিতকটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। মানে 12 হচ্ছে এই তিনটি সংখ্যার গুণিতকগুলোর কমন গুণিতক বা সাধারণ গুণিতক। বাংলায় বলে সাধারণ গুণিতক, ইংরেজিতে বলে কমন মাল্টিপল, বাংলায় বলে সাধারণ গুণিতক। তাহলে 12 হচ্ছে সাধারণ গুণিতক। এখন এই সাধারণ গুণিতক আর নাই, আরও আছে। এই 12 মিলেছে, তারপরে এই যে 24 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এই 24 সাধারণ গুণিতক। তাহলে আমরা পাচ্ছি এই 12 আর হচ্ছে 24, এই দুইটা হচ্ছে সাধারণ গুণিতক। আরও আছে, যদি এই 2, 3, 4-এর গুণিতকগুলো সামনের দিক বাড়ি আমরা, তাহলে সামনে পাবো 36, এখানেও 36 পাবো, এখানেও 36 পাবো, এখানেও 36 পাবো। 36 হচ্ছে এই তিনটি সংখ্যার গুণিতকগুলোর সাধারণ গুণিতক। আচ্ছা, তাহলে এগুলো হলো 2, 3, 4 এর গুণিতক। আর এই গুণিতকগুলোর মধ্যে সাধারণ বা কমন গুণিতকগুলো হলো 12, 24, 36, 48, এভাবে অসীম পর্যন্ত আপনারা এমন অনেক সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল পেয়ে যাবেন। আচ্ছা, এই সাধারণ গুণিতক যত আছে আমরা পেয়েছি, এই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলো 12, আর বাংলাতে সবচেয়ে ছোটকে বলা হয় লঘিষ্ঠ। তাহলে এই 12ই হলো আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সংক্ষেপে লসাগু। আশা করি আপনারা এতক্ষণ ক্লাস করার পর লসাগু এর বেসিক মজা এবং রহস্য বুঝেছেন। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা লসাগু যত উপায়ে করা যায় প্রত্যেকটা উপায় বিস্তারিত উদাহরণ সহকারে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভালো থাকবেন।